আজকে সকালবেলায় উঠেছি, উঠে সমস্ত ঘরের কাজ করে টোরে নিয়ে তারপরে দেখো রান্না করলাম। তোমাদের দাদা ভাই খেয়ে চলে গেল। এখন আমি একটু চা করে নিয়ে বসলাম খেতে, তারপরে আবার রান্নাঘরে যাব। যা গরম পড়েছে দেখো, রান্না করতে করতে মুখ চোখ একদম কালো, ঘামিয়ে গেছি। আর ঘামে দেখো মুখটা কালো হয়ে গেছে। এখন একটু চা খাবো, দেখো চা বিস্কুট নিয়েছি, একটু চা বিস্কুট খাবো, খেয়ে তারপরে আবার রান্নার কাজে লাগতে হবে। শক্ত করে উঠতে পারি না সকালবেলায়, 9টার মধ্যে সমস্ত কিছু করে দিই। এখন যেই অফিসে চলে যায় তখন আমার শরীরটাও মনে হয় যেন না, একটু রেস্ট নিই, রেস্ট নিয়ে বাকি কাজটা করি। তো আজকে ভাগ্যিস বাজারে যেতে হয়নি, তাই বাজারে গেলে তো আরও কষ্ট। এই গরমের মধ্যে বাজার থেকে এসে রান্না করা খুব মুশকিল। কালকে আমি বাজার করে নিয়েছি, তাই আজকে আর যেতে হয়নি। আর বাজার আমার বাড়ির সামনেই আসে, যদি কোনো কিছু দরকার হয় বাড়ির সামনে থেকেই নিয়ে নেব। আমি সকালে একটু লিকার চা খাই, দুধ চা খাই না, চিনিও খাই না, সুগার নেই। কিন্তু মিষ্টি একদম পছন্দ হয় না খেতে, চায়ের সঙ্গে বিশেষ করে চাটা বেশ লিকারটা হালকা করে দিই, ভালো লাগে। রিতার খুঁটিনাটিতে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ। না, আমিও তোমাদের ভালোবাসা খুবই ভালো আছি। তো চলো এবার চাটা খেয়ে রান্নাঘরে যাই, তারপর তোমাদেরকে দেখাই কি কি রান্না করব আজকে। ফ্রিজ থেকে সব আগে থেকে আমি বার করে রাখি, আজকে আর সময়ের অভাবে বার করতে পারিনি। এখন বার করে নিচ্ছি। ফ্রিজে বেশ সবজি রয়েছে, আর আমার রান্না করতে গেলে ভাবি যে কোন সবজিটা রান্না করব। আমাদের বাড়িতে সব সবজি সবাই খায় না, তখন মুশকিল হয়ে যায়। দেখো ব্যাগ ভর্তি ভর্তি সবজি রয়েছে ফ্রিজে, কিন্তু কেউ সবজি অত খেতে চায় না, মাছ মাংস হলেই ওদের চলে যায়। চাটা খেয়ে চলে এলাম রান্নাঘরে। তো দেখো সকালবেলায় ভাত করেছি, ভাত হয়ে গেছে। আর এখন কিছু মাছ ভেজে রেখেছি, সেগুলো এখন করতে হবে। যা গরম, রান্নাঘরে ইচ্ছে করে না রান্নাঘরে থাকতে। তো চলো দেখাই কি কি করব। সকালে যেহেতু দাদা ভাত খেয়ে যায় অফিসে, তাই ভাত হয়ে গেছে। আর দেখো এখন ডাল বসিয়েছি। আর আর মাছ তো ভেজে রেখেছি, দেখো মাছ ভেজে রেখেছি। এই মাছটা ভেজে রেখেছি, মাছের ঝোল হবে, বাটা মাছ আর কোনো সবজি টবজি দিয়ে ঝোল করব। আর এই বরবটি আলুর তরকারি করব। দেখো কত সবজি রয়েছে, করলা ভাজবো, আর ঢ্যাঁড়স আলুর তরকারিও করতে পারি। যেহেতু বরবটির তরকারি করব ভাবছি, কারণ বরবটিগুলো কেমন হলদে হলদে হয়ে যাচ্ছে, সেই কারণে বরবটির তরকারিটা করে ফেলবো। ঢ্যাঁড়সটা আজকে থাক। আর করলাটা ভাত তো হয়ে গেছে, নাহলে সেদ্ধ দেওয়া যেত। সকালবেলায় না আর মনে ছিল না, এত তাড়াহুড়োতে রান্না করি, আর একদম মনে ছিল না, নাহলে করলা ভাতে দেওয়া যেত। করলা প্রায়ই খাই, মানে রোজই ধরতে গেলেও একটুখানি তেতো রাখি। চলো এবার রান্না করি। চৈত্র মাসে যে সমস্ত ঘর টর পরিষ্কার করতে হয় না, তা আমি কি করেছি দেখো, এই পর্দাগুলো খুলে কেচেছি। কেচে যে রিংগুলো থাকে না, এই রিংগুলো সব খুলে কেচেছি। এবার এইগুলোকে আমার সব কত পর্দা জানো, সারা বাড়ির পর্দা সব কেচেছি। আর রিংগুলো সব দেখো এই খুলে এর মধ্যে রেখে দিয়েছি। এখন খাওয়া দাওয়া করে তারপরে এই রিংগুলো বসে বসে লাগাবো। না খুললেই পারতাম, কিন্তু তাও খুলেছি, যদি কোথাও হারিয়ে যায়, পর্দাগুলো নষ্ট হয়ে যাবে, সেই কারণে দেখো এই রিংগুলো এখন বসে বসে লাগাবো। খাওয়া দাওয়া করে তারপরে স্নান করব, পুজো দেব, তারপরে এগুলো বসে বসে লাগাবো। এরকম বোকামি করেছি, এত পর্দা কবে যে শেষ করবো লাগিয়ে জানি না। এগুলো শুধু কাচলেই হতো, আমি ভয়ে খুলে ফেলেছি, যদি হারিয়ে যায় তখন আমার পর্দাটা নষ্ট হয়ে যাবে, সেজন্য সব খুলে কেচেছি। এক একদিন এক একটা ঘরের পর্দা কেচেছি, অনেকগুলো ঘর আর অনেকগুলো পর্দা। এগুলো তো এক একটা জানলাতে 3টে করে পর্দা থাকে, সমস্ত কেচেছি আর সমস্ত খুলেছি। এখন আমার লাগাতে আর ইচ্ছে করছে না, প্রত্যেক দিনই একটা দুটো করে লাগাচ্ছি, একটা ঘরের কমপ্লিট করছি আর একটা ঘরে লাগাচ্ছি, এইভাবে করে
শেষ করছি, জানি না কবে শেষ হবে। যাই হোক, ব্লগটা এখানেই আজকে শেষ করলাম। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে।